হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে পারফেক্ট দোকানের মতো টক মিষ্টি দইয়ের রেসিপি। যাদের ঠিকঠাক দই বসে না, তারা এই প্রসেসে করলে একেবারে পারফেক্ট দই হয়ে যাবে। তো দেরি না করে আজকে দইয়ের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি আগে থেকে জাল করা 1 কিলো লিকুইড দুধ এখানে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এক কিলো দুধ এখানে 500 করে নিতে হবে। অনবরত এই দুধটাকে নাড়তে হবে। দুধটা ফুটে আসলে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমন দিতে পারেন, কিন্তু দইয়ে খুব বেশি মিষ্টির প্রয়োজন হয় না। এভাবে আবার কন্টিনিউ নাড়তে থাকব। দেখুন কত ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দেব। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার এটাকে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে ঠান্ডা করার জন্য। আমার ঠান্ডা হয়ে গেলে আমি আঙুলটা ডুবিয়ে দেখে নেব। হালকা গরম থাকবে, সেই অবস্থাতে আমি 1 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। টক দইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা মাটির পাত্র নিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দেব। এবার টক দইটা ভালোভাবে এই পাত্রর মধ্যে মেখে নিতে হবে। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যে দুধের লিকুইডটা ছিল সেটা আমি মাটির পাত্রের মধ্যে ঢেলে দেব। আমার ঢালা হয়ে গেছে। এবার একটা পেপার দিয়ে ভালোভাবে ঢেকে একটা রাবারের সাহায্যে এটাকে আটকে দেব। আমার ভালোভাবে আটকানো হয়ে গেছে। এবার এটাকে 7 থেকে 8 ঘন্টা আমি গরম জায়গায় রেখে দেব। দইটা বসে যাওয়ার পর 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। দেখুন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দইটা বসে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। যাদের দই বসাতে গিয়ে ভেঙে যায়, পারফেক্ট দই হয় না, যদি তারা এই প্রসেসে একবার ট্রাই করে তো অবশ্যই পারফেক্ট দই বসে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বসেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন। আমি আপনাদের 1 চামচ দইটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।